হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আজ আমরা সকাল সকাল পৌঁছে গেলাম মায়াপুরের রাধা গোবিন্দ দর্শনে। এখানে যতবারই আসি না কেন মন ভরে না, বারবার মনে হয় ছুটে চলে আসি মায়াপুরের এই ইস্কন মন্দিরে। অবশেষে আমরা সবাই পৌঁছে গেলাম, কিন্তু এই মন্দিরটা এখনও পুরোপুরি তৈরি হয়নি। তবু 50 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরটা পরিদর্শন করে এসেছিলাম। তারপর আমরা চলে গেলাম রাধা গোবিন্দের মন্দিরে। এই রাধা গোবিন্দের মন্দিরে ঢুকেই মনে হচ্ছিল আমি যেন স্বর্গে চলে এসেছি। মন থেকে এত সুন্দর একটা অনুভূতি হচ্ছিল যা আমি বলে বোঝাতে পারবো না। আর শ্রী রাধাকৃষ্ণকে এই হলুদ বস্ত্রে এত সুন্দর লাগছিল যে চোখ ফেরাতেই পারছিলাম না। রাধা গোবিন্দের মন্দির থেকে বেরিয়ে এসে আমরা সোজা চলে গেলাম গোশালাতে। এখানে এত ধরনের গরু দেখে মন আনন্দে ভরে উঠেছিল, কি ভালোই না লাগছিল দেখতে। তারপর হঠাৎ কাছে চোখ যেতেই দেখলাম হনুমানজিও এখানে বসেই আছেন। এরপর সন্ধ্যা ঘনিয়ে আসলো, আর আমাদের তো এদিকে অনেক খিদেও পেয়ে গেল, তাই চলে গেলাম ভাইরাল সেই রানা প্রভুর দোকানের ভেজ বিরিয়ানি খেতে। আর এখানে এসে দেখি দোকানে যেমন ভিড় তেমনি বিরিয়ানিও শেষ। তারপর কি করব, কিছুক্ষণ অপেক্ষা করলাম। অবশেষে ভেজ পনির বিরিয়ানি চলে আসলো। যেমন গন্ধ তেমনি স্বাদ। এটা কিন্তু ময়দা দিয়ে তৈরি। রানা প্রভুর বানানো অপূর্ব স্বাদের ভেজ বিরিয়ানি একদম চেটে পুটে পাত পরিষ্কার করে খেয়ে নিলাম এবং বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। টাটা সবাইকে।